ওয়েল, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে কিভাবে আপনারা আপনার চ্যানেল থেকে কপিরাইট স্ট্রাইক রিমুভ করবেন। লাইক দিস, এখানে আপনি যে চ্যানেলটাকে দেখতে পাচ্ছেন এই চ্যানেলের মধ্যে কিন্তু একটা অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক রয়েছে। লাইক দিস, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 1 of 3 অর্থাৎ একটা কিন্তু কপিরাইট স্ট্রাইক এই চ্যানেলের মধ্যে রয়েছে এবং আমি আপনাদের একদম লাইভ প্রুফ ডেমো সহকারে এই চ্যানেলের মধ্যে যে কপিরাইট স্ট্রাইকটা সেই কপিরাইট স্ট্রাইকটাকে কিন্তু আপনাদের সামনে রিমুভ করে দেখিয়ে দেব। তো এর জন্য শুরুতে আমাদেরকে করতে হবে কি, এই যে কপিরাইট স্ট্রাইকস যে অপশনটা রয়েছে এই স্ট্রাইকস অপশনের উপর ক্লিক করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই চ্যানেলের ভিতরে কিন্তু একটা কপিরাইট স্ট্রাইক রয়েছে। তো শুরুতে আগে আমি আপনাদের এই যে কপিরাইট স্ট্রাইকটা এটা কেন আসে সেটা কিন্তু আগে আপনাদের বুঝতে হবে। দেখুন ভাই, আপনি যদি ইউটিউবে কারো অডিও, ভিডিও, মিউজিক অন্য কোনো ওনারের কপি করে আপনার চ্যানেলের মধ্যে যদি আপনি ইউজ করেন এবং ওই ওনার যদি বুঝতে পারে যে আপনি তার ভিডিও, অডিও বা কোনো মিউজিক ইউজ করেছেন, সেক্ষেত্রে কিন্তু সে চাইলে আপনার ভিডিওর উপর কিন্তু একটা স্ট্রাইক দিয়ে আপনার যে কন্টেন্টটা সেটা কিন্তু রিমুভ করে দিতে পারবে। আর এটা কিন্তু ইউটিউবের কপিরাইট রুলসের আন্ডারে পড়ে। অর্থাৎ ইউটিউবে কিন্তু আপনি উইদাউট পারমিশনে অন্য কারো কন্টেন্ট কিন্তু ইউজ করতে পারবেন না। আর আপনি যদি সেটা ইউজ করে থাকেন এবং অন্য কোনো ওনার যদি এটা ভ্যালিড প্রুফ দিতে পারে বা আপনি যে তার কন্টেন্টটা ইউজ করেছেন সে যদি এটা বুঝতে পারে এবং ইউটিউবকে যদি জানিয়ে দেয়, সেটার মাধ্যমে কিন্তু চাইলে সে আপনার ভিডিওর মধ্যে কিন্তু একটা কপিরাইট স্ট্রাইক দিতে পারবে। লাইক দিস, এখানে আপনি দেখতে পাচ্ছেন এই চ্যানেলের মধ্যে কিন্তু একটা কপিরাইট স্ট্রাইক রয়েছে এবং এই চ্যানেলের মধ্যে কপিরাইট স্ট্রাইকটা কবে এসেছে এখানে আপনি দেখতে পাচ্ছেন স্ট্রাইকস অন 20 সেপ্টেম্বর 2022 এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এবং এখান থেকে যদি আমরা এই সিলেক্ট অ্যাকশন এই যে অপশনটা এই অপশনটার উপরে যদি ক্লিক করি, সেক্ষেত্রে এখানে আপনি দুইটা অপশনকে দেখতে পাচ্ছেন, সাবমিট এ কাউন্টার নোটিফিকেশান এবং কন্টাক্ট ক্লেমড। তো দেখুন এই দুইটা অপশনের যে কাজ এটা কিন্তু আগে আপনাকে ভালোভাবে বুঝতে হবে। এখানে নিচের দিকে এখানে আপনি দেখতে পাচ্ছেন সাবমিট এ কাউন্টার নোটিফিকেশান। দেখুন আপনাকে চাইলে কিন্তু যে কেউ একটা ফেক কপিরাইট স্ট্রাইকও দিতে পারবে। লাইক দিস, আমি একটা ভিডিও বানাচ্ছি, অন্যরা যারা আর কি ইউটিউব সম্পর্কে এক্সপার্ট তারা কিন্তু চাইলে আমার এই ভিডিওটার উপরে কিন্তু একটা ফেক কপিরাইট স্ট্রাইক দিতে পারবে। কিন্তু আপনার মনের মধ্যে যদি কনফিডেন্ট থাকে বা আপনার যদি এই বিষয়টা জানা থাকে যে আপনার কন্টেন্টটা আপনি নিজে বানিয়েছেন, এক্ষেত্রে অন্য আপনাকে কেউ ফেক কপিরাইট স্ট্রাইক দিয়েছে কিন্তু আপনি অন্য কারো কন্টেন্ট কপি করেননি, সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে সাবমিট এ কাউন্টার নোটিফিকেশান এটার অপশনের উপর ক্লিক করার পর কিন্তু আপনি কিন্তু ইউটিউবকে এটা ক্লিয়ারলি বুঝিয়ে দিতে পারবেন এবং সমস্ত কিছু প্রুফ এবং ডকুমেন্ট যদি আপনি ওখানে সাবমিট করে দেন যে কন্টেন্টটা আমি কারো কোনো কিছু কপি করিনি, সেক্ষেত্রে কিন্তু এই যে কাউন্টার নোটিফিকেশনটা সেটা কিন্তু ইউটিউবের কাছে চলে যাবে এবং ইউটিউব যদি এটা বুঝতে পারে যে আপনি অন্য কারো কন্টেন্ট কপি করেননি, সেক্ষেত্রে কিন্তু তারা আপনার যে ভিডিওটা সেটাই কিন্তু আবার ফেরত দিয়ে দিবে এবং আপনার চ্যানেল থেকে কিন্তু কপিরাইট স্ট্রাইকটাকে উঠিয়ে দিবে। তো এটা হচ্ছে কিন্তু এটার জন্য। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন কন্টাক্ট ক্লেমড এই অপশনের উপর ক্লিক করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা ইমেল অ্যাড্রেস। তো এই ইমেল অ্যাড্রেসের যে ওনার, এই ওনারের মাধ্যমে কিন্তু এই স্ট্রাইকটা এসেছে, কারণ এই চ্যানেলের মধ্যে যে ভিডিওটা এই ওনারের আর কি কপি করা হয়েছে, যার কারণে কিন্তু তারা এই ইমেল অ্যাড্রেস থেকে কিন্তু আমাদেরকে কপিরাইট স্ট্রাইকটা দিয়েছে। তো কপিরাইট স্ট্রাইকটা চাইলে কিন্তু আমরা এই যে ইমেলটা, এই ইমেলের যে ওনার, এই ইমেলের ওনারের সাথে কিন্তু আমরা কন্ট্যাক্ট করে আগে মেসেজ করে দেখবেন আপনি প্রথমত তাকে আর কি বোঝানোর চেষ্টা করবেন যে দেখুন আমার হয়তো বা ভুলবশত আমি আপনার ভিডিও কপি করেছি, পরবর্তী থেকে আর আমি করব না। সেক্ষেত্রে আপনি তাদেরকে এগুলো আর কি কনভিনিয়েন্স করার মাধ্যমে তাকে আর কি কপিরাইট স্ট্রাইকটা উঠিয়ে দেওয়ার কথা আর কি বলতে পারেন। সে যদি আপনার কথা মতো আর কি মান্য করে বা আপনার উপর যদি দয়া হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা উঠিয়ে দিতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক ক্রিয়েটর কিন্তু সেটা করে না বা কপিরাইট যে স্ট্রাইকটা সেটা কিন্তু উঠিয়ে দেয় না। তো যদি উঠিয়ে না দেয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে 90 দিন অবধি অপেক্ষা করতে হবে। লাইক দিস, এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে স্ট্রাইকটা এটা কিন্তু প্রায় 90 দিন পার হয়ে গেছে, তারপরেও কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে কপিরাইট স্ট্রাইকটা সেটা কিন্তু এখন অবধি শো করাচ্ছে। তো আপনার চ্যানেলের মধ্যেও যদি এরকম হয়ে থাকে যে 90 দিন পার হয়ে গেছে, তারপরও আপনার চ্যানেলের মধ্যে এই যে কপিরাইট স্ট্রাইকটা সেটা যদি না হাটে থাকে আর কি, না সরে থাকে আর কি, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক এই যে অপশনটা, এই অপশনটার উপর একটি ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাটেন্ড কপিরাইট স্কুল ফর ইউর স্ট্রাইক টু এক্সপায়ার। অর্থাৎ আপনি যদি এই কপিরাইটটাকে তুলতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে কপিরাইট স্কুলের মধ্যে অ্যাটেন্ড করতে হবে। তো এর জন্য সিম্পলি আপনি করবেন কি, 90 দিন পার হওয়ার পর, মানে যদি কোনো ওনার আপনার স্ট্রাইকটাকে না উঠিয়ে দেয়, সেক্ষেত্রে আপনি 90 দিন পার হওয়ার পর এই কপিরাইট স্কুল যে অপশনটা এই অপশনটার উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে
বেশ কিছু অপশন কিন্তু প্রশ্ন আপনাকে করা হয়েছে। এখানে বেসিক্যালি 4টা প্রশ্ন করানো থাকে আর কি। আর এই 4টা প্রশ্নের মধ্যে কিন্তু আপনাকে মিনিমাম 3টা প্রশ্নের কিন্তু সঠিক উত্তর দিতে হবে, তবেই কিন্তু আপনার যে কপিরাইট স্কুলটা সেটা কিন্তু সঠিকভাবে সাবমিট হবে এবং আপনার যে স্ট্রাইকটা সেটা কিন্তু চলে যাবে। কিন্তু এখন কথা হচ্ছে যে আপনার কাছে যদি এই সমস্ত প্রশ্নের উত্তর না থাকে, সেক্ষেত্রে আপনি কিভাবে এগুলোর সঠিক উত্তর দিবেন? দেখুন, আমার ক্ষেত্রে আমি চাইলে কিন্তু এগুলো পড়ে সঠিকভাবে উত্তর দিতে পারবো, কিন্তু আমার মতো বা অন্য কারো মতো তো আপনি এক্সপার্ট নন। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে এই যে সমস্ত কপিরাইট স্কুলের যে প্রশ্নগুলো রয়েছে, এগুলোর উত্তর কিন্তু গুগলেও খুঁজে পাওয়া যায়। লাইক দিস, এখানে যদি আপনি গুগলের সার্চ বারে গিয়ে এখানে যদি আপনি লিখেন যে কপিরাইট স্কুল, এই যে এখানে আমি লিখে রেখেছি আগে ভাগে, এখানে আপনি দেখতে পাচ্ছেন কপিরাইট স্কুল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। এই অপশনের উপর ক্লিক করলে এখানে বেসিক্যালি অনেক ওয়েবসাইটকে আপনি দেখতে পাবেন। এই সমস্ত ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনি যদি ঢুকেন, সেক্ষেত্রে কিন্তু এই যে সমস্ত প্রশ্ন রয়েছে, এই সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর দেয়া থাকে। এই যে দেখুন, এখানে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর আপনি খুঁজে খুঁজে নেবেন এখান থেকে আর কি, মিল করে নেবেন যে কোন প্রশ্নটার সাথে কোন প্রশ্নটা মিল খাচ্ছে এবং উত্তরটা কি দেয়া আছে। কিন্তু আমার ক্ষেত্রে এগুলোর কোনো অ্যান্সারই খোঁজার প্রয়োজন পড়বে না, কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে আমি দীর্ঘদিন ধরে ইউটিউবের মধ্যে কাজ করি এবং ইউটিউবের পলিসিসগুলো সম্পর্কে কিন্তু আমার পর্যাপ্ত ধারণা রয়েছে। আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি কোশ্চেনগুলো, যাতে আপনারা এগুলোকে ভালোভাবে বুঝতে পারেন, কোনো থার্ড পার্টি অ্যাপসের আর কি সহায়তা না নেওয়ার প্রয়োজন পড়ে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিলিটিং আ ভিডিও দ্যাট ওয়াজ রিমুভড ফর কপিরাইট উইল গেট রিড অফ দ্য অ্যাসোসিয়েট কপিরাইট সেকশন। তো তারা বলতেছে যে যদি কোনো একটা ভিডিও আর কি কপিরাইট স্ট্রাইকের কারণে ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে কি ওই যে কপিরাইট স্ট্রাইকটা সেটা কি ড্যাশবোর্ডের মধ্যে কি থেকেই যাবে? তো অফকোর্স সেটা থেকেই যাবে। এখানে কিন্তু আপনি এটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, ডিলিটিং আ ভিডিও দ্যাট ওয়াজ রিমুভড ফর কপিরাইট উইল গেট রিড অফ দ্য সেকশন অফ কপিরাইট সেকশন। তো এটা অবশ্যই হবে কিন্তু ফলস। এরপর উপরের দিকে এখানে আপনি দেখতে পাচ্ছেন দ্য ফলোয়িং আইটেম ইজ প্রোটেক্টেড বাই কপিরাইট, মানে কোন জিনিসগুলো কপিরাইট প্রোটেক্টেড। ইউর নেম, কারো নাম কোনোদিন কখনো কিন্তু কপিরাইট প্রোটেক্টেড হতে পারে না। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউর অরিজিনাল আইডিয়া, কারো কখনো আইডিয়া বা ধারণা কিন্তু কপিরাইট প্রোটেক্টেড হতে পারে না। ইউর ক্যাট, এটাও কপিরাইট প্রোটেক্টেড হতে পারে না। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউর অরিজিনাল ইউটিউব ভিডিও, এটা কিন্তু কপিরাইট প্রোটেক্টেড, অর্থাৎ আপনি কিন্তু অন্য কারো অরিজিনাল ইউটিউব ভিডিও কিন্তু কপি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করতে পারবেন না, কারণ এগুলো কপিরাইট প্রোটেক্টেড হয়ে থাকে। এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন গিভিং ক্রেডিট to the section in your YouTube video description is enough to prevent copyright infringement for occurring। এখানে কিন্তু আপনি কোশ্চেনটা ভালোভাবে বুঝুন। গিভিং ক্রেডিট টু দ্য ক্রিয়েটর ইন ডেসক্রিপশন ইজ এনাফ টু প্রিভেন্ট কপিরাইট ইনফ্লুয়েন্স ফ্রম ওকারিং। তো তারা বলতেছে আপনি যদি অন্য কারো ভিডিও আর কি কপি করে আপনার ভিডিওকে যদি আপনার ভিডিওর মধ্যে যদি ওই ওনারকে আর কি ক্রেডিট দেন, সেক্ষেত্রে কি আপনি কপিরাইট ঘটতে পারে? তো এটা কিন্তু অবশ্যই ঘটতে পারে, এটা ট্রু, এটা ঘটবে। আপনি যদি অন্য কারো ভিডিও কপি করে আপনার ভিডিওর মধ্যে যদি ওই ওনারকে আর কি ক্রেডিটও দেন, তারপরেও কিন্তু সেক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু তিনি কপিরাইট স্ট্রাইক দিতে পারবে। এরপর উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যাজ লং অ্যাজ আই হ্যাভ পারচেসড দ্য কন্টেন্ট ইন কোয়েশ্চেন ইট ইজ নট পসিবল ফর মি টু ইনফ্লুয়েন্স কপিরাইট বাই আপলোডিং ইজ ইট টু ইউটিউব। তো দেখুন, আমি কিন্তু অলরেডি 3টার অ্যান্সারে দিয়ে দিচ্ছি এবং এইটার যে অ্যান্সার এটা কিন্তু ফলস হবে, যেটা আমি কিন্তু কপিরাইট এখান থেকে আর কি কোশ্চেন থেকে আর কি বের করেছি, যেহেতু এটা আমি পারি নাই। তো মোটামুটি যে 3টা পারছি সেটার উত্তরটা দিয়ে দিলাম। এরপর এখান থেকে সিম্পলি আমি জাস্ট সেক্স অ্যান্সার এই অপশনের উপর একটি ক্লিক করে দিব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 3টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি এবং এখানে 2 নম্বর প্রশ্নটা আর কি ভুল উত্তর হয়েছে, বাট আমার এখানে বুঝার ভুল ছিল বা আমি আপনাদের বুঝাতে ভুল করেছি। এখানে আপনি দেখুন যে গিভিং ক্রেডিট টু দ্য ক্রিয়েটর ইন ভিডিও ডেসক্রিপশন ইজ এনাফ টু প্রিভেন্ট কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট ফ্রম ওকারিং। তো প্রশ্ন বুঝারও ধারণা ঠিক ছিল, আপনাদেরও সঠিক বুঝিয়েছি, কিন্তু জাস্ট উত্তরটাতে আর কি ভুল সিলেক্ট করেছি। যে আপনি যদি অন্য কারো ভিডিও কপি করে, ঠিক আছে, আপনার ভিডিওর মধ্যে আর কি আপনার কপি করে তার আর কি ক্রেডিটটা আপনার ভিডিওর মধ্যে দিলেন, যে আমি দিস ভিডিও ইজ কপিড ফ্রম তন্ময় রায় চ্যানেল, যে আপনি আমার চ্যানেলের মধ্যে একটা ভিডিও ডাউনলোড করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে আমাকে আর কি ডেসক্রিপশনে ক্রেডিট দিলেন, সেক্ষেত্রে কি কপিরাইট আসবে না এরকম তারা বলতেছে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এটা যে আসবে ফলস, এখানে দিতে হবে ফলস, যে যদিও আপনিও কপি করেন তারপরেও কিন্তু কপিরাইট স্ট্রাইক আসবে, যার কারণে কিন্তু এখানে ফলস হবে। তো এখান থেকে সিম্পলি আমি ডান করে দিচ্ছি, বাট আমি আপনাদের বলে রাখতেছি আপনারা এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু গুগলে সার্চ করেও পেয়ে যাবেন বা
প্রশ্নগুলো যেগুলো আছে এগুলোকে আর কি কপি করে ডাইরেক্টলি আপনারা গুগলের মধ্যে লিখে দিলেও কিন্তু ডাইরেক্টলি এর অ্যান্সারগুলো আপনারা পেয়ে যাবেন। এভাবে জাস্ট প্রশ্নগুলো আর কি সার্চ করবেন, দেন ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করলে আপনারা এর উত্তরগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে সিম্পলি আমি ডান করে দিচ্ছি, যেহেতু আমার 3টা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন দেয়ার নো স্ট্রাইকস কপিরাইট স্ট্রাইক অন ইউর চ্যানেল। এবারে এখানে আপনি দেখুন, জাস্ট আমাদেরকে পেজটাকে রিলোড করতে হবে। তো এখান থেকে আমি পেজটাকে রিলোড করে নিচ্ছি। রিলোড করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই চ্যানেলের মধ্যে কিন্তু এখন কোনো ধরনের স্ট্রাইক কিন্তু শো করাচ্ছে না। তো এভাবেই কিন্তু আপনারা চাইলে আপনার ভিডিও থেকে কিন্তু কপিরাইট স্ট্রাইক রিমুভ করতে পারবেন।